মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর থেকে রাজ্যের গরিবদের সাথে, রাজ্যের শিক্ষক সমাজদের সাথে, রাজ্যের যারা শিক্ষিত বেকার যুবতী ছিল তাদের সাথে তো অন্যায় করেছেনই, তার পাশাপাশি তার এই বাড়ির যে চত্বর রয়েছে কালীঘাট চত্বর, সেখানে সার্মেয় যারা রয়েছে তাদের সাথেও অন্যায় করা হয়েছে। আমাকে একদিন বলা হলো যে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে। আমি বললাম কুকুরগুলো মরে যাবে, খোকা বলে আর বুম্বা বলে ওরা রাত্রি 1:30-2টোর সময় লুকিয়ে খাবার দিত যাতে বাচ্চাগুলো বাঁচুক। একদম ছোট বাচ্চা। 1-1.5 মাস পর শুনছি এদেরই দারোয়ান গিয়ে আমাকে আমার বাড়ির গেটে দাঁড়িয়ে বলছে যে কুকুরগুলোকে কে হাঁপানির ওষুধ দিয়ে দিয়েছে। আমি বলছি এই কি? এখানে থাকতো ওদেরকে বিষ খাইয়ে মেরেছে 8টা কুকুর। সেখানে আমরা প্রাইভেটে নিয়ে গিয়ে ভেটের চিকিৎসা করি, তাদেরকে আমরা বাঁচাতে পারিনি। তার প্রত্যেকটা রিপোর্ট আছে। আমরা কালীঘাট থানাতে গিয়ে কমপ্লেন করেছিলাম। অজিত ব্যানার্জির পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকায় কুকুরদের ওপর এতটাই অত্যাচার করেছে, এতটাই তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে যে রাস্তার যারা সার্মেয় থাকেন তারাও পর্যন্ত জানেন যে কে তাদের জন্য ভালো এবং কে তাদের জন্য ভালো নয়। কুকুররাও জানে যে কারা ভালো। একদম একদম একদম। আর এটা উনি জানলা গিয়ে দেখছে লুকিয়ে লুকিয়ে। 100% আমাকে ক্যামেরাকে, হ্যাঁ উড়িয়ে বাবা, আমি বলছি তো ডেঞ্জারাস একেবারে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র পর থেকে রাজ্যের গরিবদের সাথে, রাজ্যের শিক্ষক সমাজদের সাথে, রাজ্যের যারা শিক্ষিত বেকার যুবতী ছিল তাদের সাথে তো অন্যায় করেছেনই, তার পাশাপাশি তার এই বাড়ির যে চত্বর রয়েছে কালীঘাট চত্বর, সেখানে সার্মেয় যারা রয়েছে তাদের সাথেও অন্যায় করা হয়েছে। সার্মেয়দের প্রতিও ব্যানার্জি পরিবারের একটা রাগ ছিল। কি রাগ ছিল সেটা বলবেন এখানকার স্থানীয় বাসিন্দারা। কি রাগ ছিল ব্যানার্জি পরিবারের সার্মেয়দের প্রতি? আমি আমার বাড়ির সামনেই, আমি এখান থেকে প্রত্যেক দিন কাজকর্মে যাই। তা একদিন সন্ধ্যেবেলা আমার এক বন্ধু এইখানে একদম সদ্য বাচ্চা আর কি, প্রায় 8-10টার মতন বাচ্চা, 7-8টা বাচ্চা, ও বিস্কুট দিচ্ছে। তা আমিও আসার সময় আমি জয়গুরুর সামনে থেকে একটা স্টেশনারি গুডস থেকে একটা হরলিক্সের বড় প্যাকেট কিনে এনে ওকে দিয়ে গেলাম। দেওয়ার পরে আমার নিজের ঘরে 3খানা আছে। মানে আপনারা এইভাবে দেখেন? হ্যাঁ, আমার বলরাম বসুঘাটে যা কুকুর আছে আমি আমার ওয়াইফ সকালবেলায় দিনের বেলা বিস্কুটটা অন্তত দিই। তারপর এইখানে যেহেতু আমার পাশের বাড়ি এক দিদি আছে, ওই দিদিরাও দেয়, আমার বোন আছে আশেপাশে, ও বোনরাও দেয়, ভাগ্নিরাও দেয়। এইগুলোকে না কেউ দেয় না। আমি ততক্ষণ জানতাম না, পরে জানলাম আমার বন্ধুবান্ধবরা এই পাশে ওরাও দেয়। তো যেহেতু এরা আছে, আমি আমার বাড়ি থেকে একটা কন্টেনার করে, আমার কাছে ভিডিও করা আছে, আপনাকে আমি পাঠাতে পারি। আমার এই কন্টেনার করে একটা প্লাস্টিকে চিকেন ভাত আর একটা বাটিতে জল আমি এনে দিতাম। আমাকে একদিন বলা হলো যে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে এখান থেকে। আমি বললাম কুকুরগুলো মরে যাবে। এখানকার লোক বললো, এদের দরওয়ান বললো, অজিত ব্যানার্জির দরওয়ানরা বললো, হ্যাঁ এখানে যারা কাজ করে সব তারা বললো। তো বলতে তবু হ্যাঁ, তখন গেট খোলা থাকতো, তখন তো গেট বন্ধ। তো তারপর দিত আমাকে না করতো, তবু আমি কোনো কথা শুনতাম না, পাত্তা দিতাম না। আমি দিতাম, দিতে দিতে আমাদের ঠিক কালী পুজো ছিল এখানে, আমাদের কালী পুজোতে আমরা আড্ডা মারছি। তো আমার ওয়াইফ বললো যে ঠিক এরকম সময় তুমি ওদের খাবারটা দিয়ে দাও। খাবারটা নিয়ে এলো, আমি দিলাম, খাবারটা দিচ্ছি। তখন আমাকে ওপর থেকে অজিত ব্যানার্জির ওয়াইফ, মানে বৌদি, ওনার ওয়াইফ বলছে যে আমাদের ব্যবসা নষ্ট হচ্ছে এইখানে, কিছু দেওয়া যাবে না, এ যাবে না, আমরা থানায় জানাবো, এই জানাবো। ওর উল্টো পাল্টা আমাকে খেতে দেওয়াটা নিয়ে, হ্যাঁ থানায় জানাবো, মানে আমার উল্টো পাল্টাই। দেখুন আমরা তো খেটে খাওয়াওয়ালা ছেলে, আমাদের ফ্যামিলি আছে, আমরা এখন কি করব। লাস্টে চাও চেষ্টা করলাম, একবার 2-3 দিন চেষ্টা করলাম খাবার দেবার, এইখানটায় পর্যন্ত দিলাম তবুও কমপ্লেন। ওই কোনটায় বিস্কুট দিচ্ছি তবুও কমপ্লেন। অতটা দূরে চলে গেলাম তবুও বিপুল ভোটে লেখা, ওই জায়গাটাও পর্যন্ত কমপ্লেন। কারণ কি দেখালেন? দিতে পারবো না, খাবার বাচ্চাদের দেওয়া যাবে না, এই একটা কথা। এইবার এদেরই একজন দরওয়ান ছিলেন, উনি বললো আমরা দিই, কিন্তু আমি পুরো ভেরিফিকেশান করলাম কেউ খাবার দেয় না। লাস্টে আমার দুটো বন্ধুই পাশেই থাকে, খোকা বলে আর বুম্বা বলে, ওরা রাত্রি 1:30-2টোর সময় লুকিয়ে খাবার দিত যাতে বাচ্চাগুলো বাঁচুক। একদম ছোট বাচ্চা। তার ঠিক ওরা লুকিয়ে দিত, আমি খাবার দেওয়া বন্ধ করে দিলাম। 1-1.5 মাস পর শুনছি এদেরই দারোয়ান গিয়ে আমাকে আমার বাড়ির গেটে দাঁড়িয়ে বলছে যে কুকুরগুলোকে কে হাঁপানির ওষুধ দিয়ে দিয়েছে। আমি বলছি এই কি, কে দিতে পারে এবার বুঝুন। মেরে দিল কুকুরগুলোকে, 4-5টা কুকুর ছিল, মেরে দিল। অভিযোগ দায়ের করেছিলেন থানাতে? না, কি ওটা আর সেই আমাদের ক্ষমতা আছে, এখন বলতে পারছি একটু সাহস হয়েছে বলে। মানে মানুষের উপর অত্যাচার করছে, সার্মেয়দের উপর অত্যাচার করছে। এইখানে বাচ্চাগুলোকে ওনাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, ওনাদের ব্যবসা নয় এটা, টোটালি কোনো
লিগ্যাল জমি না, লিগ্যাল জমি দখল জমি। এখন একদম দখল। আমি স্টেট কার্ড ফরওয়ার্ড আচ্ছা, বলছি। কোথায় ছিলেন, থাকতেন কোথায় এনারা? এনারা ওদিকে থাকতো, এনারা এদিকে থাকতো না। ইনি বিশেষ করে এদিকে থাকতো না, ওদিকেই থাকতো। আমাদের এইখানে মানে কি বলবো, আমার ঠাকুর দাদা, বাবা, কাকা, আমার বাবা মারা গেছে, আমার কাকা আছে, ঠাকুর দাদা, আমরা এইখানে মানে 3 পুরুষের বাস আমাদের। দিদি মানে বোনের নাম ভাঙিয়ে সম্পত্তি হ্যাঁ বাড়ানো। হ্যাঁ হ্যাঁ, বোনের একদম। নাম ভাঙিয়ে শারমিয়া একদম একদম ডেফিনেটলি। আচ্ছা, অবলা কাউকে যারা কথা পাত্তা বলতে- দিত না। মানে অবলা যারা কথা বলতে পারতো না, তাদের সাথে কিসের শত্রুতা থাকতে পারে? অবলা শত্রুতা ওনারাই জানে। অহংকার মানুষের খুব খারাপ জিনিস, বলে না, মানে এরা জীবনে এরা মানে ছোঁয়ার বাইরে, কাউকে পাত্তাই দিত না। আচ্ছা, এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন, ডিম ছুটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তার পরিবারের লোকজন যেখানে যাচ্ছে চোর চোর স্লোগান দিচ্ছে, এটা কি পাপের ফল? 100%। কিন্তু ব্যক্তিগতভাবে বলছি, আমরা তো ছোট থেকে দেখেছি, আমাদের একটু হলেও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এনারা যে আগে পাপ কথা করবে বলতেন, তাকে তো ক্ষমতায় না, আসার- অভিষেক ব্যানার্জি কোনোদিন বলরাম বসু ঘাটে আসেনি। আমাদের সনাতন দুর্গা পুজো, আমাদের তাহলে যে পাড়ার মেন ছেলে কি করে হলো? কালীঘাটের পাড়ার কিছু ছেলে। আমরা বলি, এটা আমরা বাধ্য, কিছু তো করার নেই, বলি, আমরা বলে দিলাম। কেমন দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? ও কাছ থেকে তো কোনোদিনই দেখিনি, দূর কোথায় থেকে। থাকে? ওই একটা শান্তিনিকেতন আর অভিষেক হাটবার, তার আগের বাড়িটা শেতলা মন্দিরের গায়ে। মানে প্রথম থেকেই প্রথম পিসিমণির নাম হ্যাঁ, ভাঙিয়ে হ্যাঁ, হ্যাঁ। দাপট, একদম। মানে পাড়ার ছেলে পাত্তা কাউকে দিত না। পাড়ার পুজো কোনো কিছু না 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 না, আমাদের সিনিয়র ফিনিয়র কাউকে পাত্তা দিত না কেন এখানে। পাত্তা দিত না কেন? দিদি আসতো, পুজোতে আসতো, যেটা করার সেটা করতো। অভিষেক ব্যানার্জি ধোয়া ছোঁয়ার বাইরে 15 বছর কোনো দিন 2014 পর থেকে একবার বলরাম বসু ঘাটে আসেনি। তার আগে তার আগে তো ছেড়েই দিন, ছোট থেকেও আসেনি। মানে অধ্যত্ত অহংকার। হ্যাঁ হ্যাঁ, একদম। ও ধোয়া ছোঁয়ার বাইরে। ওনার ভাই কি বলছে শুনতে পাচ্ছে, ওনার কাকা কি বলছে বাবুন ব্যানার্জি শুনতে পাচ্ছেন না? ভাইপোর কাছে যেতে আমাদের আচ্ছা, অনেক তো ভাইপো রয়েছে, ভাইঝিও অনেক রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত উদ্ধত্ত কেন বাকিদের থেকে? সেটা ব্যানার্জি ফ্যামিলি ভালো করে জানে, জানেন সবাই? 100%। ওনারা জানবে না তো কে, আমাদের আশেপাশের লোকরা জানবে? উনি তো ব্যানার্জি ফ্যামিলি ডেফিনেটলি ভালো করেই জানেন। আচ্ছা, এখানে বাকি অনেকেই রয়েছে যারা সাক্ষী রয়েছেন এই শারমিয়দেরকে মেরে ফেলা। একদিকে যেমন মিমি চক্রবর্তী, তৃণমূলের সাংসদ, দেবশ্রী রায়, তিনিও তৃণমূলের নেত্রী ছিলেন, যারা শারমিয়দেরকে বাঁচানোর জন্য পথে নেমেছেন, বহু প্রতিশ্রুতি আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দোরগড়ায় ছুটে গিয়েছেন। তারা রয়েছেন যে দলে, সেই দলে দলনেত্রীর পরিবার শারমিয়দের প্রতি এত কেন অবিচার করছে? রাত্রেবেলা শারমিয়রা ডাকাডাকি করলে তাদের কি ঘুম ভঙ্গ হয়, অশান্তি হয়, অশান্তির কারণ হয়, তার জন্যই কি মেরে ফেলা? এখানে যারা রয়েছে যুব সমাজ, আপনারা জেনজি রয়েছেন, কি পরিস্থিতি, শারমিয়দেরকে মেরে ফেলা হচ্ছে। তার সাথে আমি তুলে ধরছি যে আপনারা তো দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই যে কার্যকলাপ কবে থেকে দেখে আসছেন? এই কার্যকলাপ বহুদিন না, ঠিক আছে। এই জায়গাটা আগে ফাঁকা ছিল, এখানে শুধুমাত্র জন্ম থেকে দেখে আসছে একটা ছোটো মতো পার্টি অফিস ছিল। এই জায়গাটাকে ওরা দখল করেছে, আগে বালি পাথর টাথর রাখা থাকতো, এই পুরো জায়গাটা আমাদের বুলটে কাকুর ছিল। তার পরবর্তীকালে যখন কুকুরদের ছানা হয়, এখানে 6টা ছিল, তার মধ্যে 3টে করে ইচ্ছা করে মেরেছে। ওখানে একটা ছিল তার পায়ে সবাই ডান্ডা জানতেন মেরে, আপনারা পাড়ায়? সবাই জানি এখানে ওদের যে দারোয়ান, সে নিজে বিষ খাইয়ে মেরেছে। অনেক ক্ষেত্রে খাওয়ানোর আগে, খাওয়ানোর পরেও সে নিজেকে হচ্ছে যে বলার চেষ্টা করেছে বিষ খাইয়ে মেরে দিতে হবে, বিষ খাইয়ে কে মারলো ইত্যাদি। জগন্নাথ নামটা আপনি মেনশন করে রাখুন। অজিত ব্যানার্জির এই যে টোটাল যেটা দেখছেন চুরির টাকায় দখলের করে এখানে বানিয়েছে, তার দারোয়ান থাকতো এখানে। উল্টো দিকটা দেখুন, এখানে যে সমস্ত গাড়িগুলো রাখা থাকে, এখানে মিন্ট কন্ডিশনে ম্যাক্সিমাম গাড়ি, ঠিক আছে, সেটা নিশ্চয়ই লিগালভাবে অ্যাকোয়ার করা নয়, ইলিগালভাবে সমস্ত কিছু করা। এখানে থাকতো, ওদেরকে বিষ খাইয়ে মেরেছে 8টা কুকুর। সেখানে আমরা প্রাইভেটে নিয়ে গিয়ে ভেটের চিকিৎসা করি, তাদেরকে আমরা বাঁচাতে পারিনি। তার প্রত্যেকটা রিপোর্ট আছে। আমরা কালীঘাট থানাতে গিয়ে কমপ্লেন মানে করেছিলাম। কুকুর যখন শারমিয়রা যখন মারা যাচ্ছে তখন হাসছে, মানে ব্যানার্জি পরিবার হাসছে খুশি হচ্ছে। খুশি হচ্ছেন ওরা। একটু আগে বললেন না যে ওখানে চিল্লামিল্লিতে ওদের অসুবিধা তো হবেই। এখানে ওই সে একটা গান ছিল না, ঠান্ডা ঘরে বসে পেতনি বুড়ি হাসে, আর পেতনি বুড়ির ভাইরা এখানে হচ্ছে হিসাব করছে কিভাবে হচ্ছে মানুষের ক্ষতি করা যায়। মানুষের ক্ষতি করা যাবে, পশুদের ক্ষতি। যেখানে এরা হচ্ছে এমন একটা দল যারা মানুষ তো ছেড়ে দিন, একটা হচ্ছে যে কুকুরকে যে হচ্ছে এভাবে মেরে ফেলতে পারে, তো সেখানে মানুষদের প্রতি এদের কি আচরণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ জানি। রাত্রেবেলা ডাকছে, তাতে ঘুমের অশান্তি, ওদের ঘুমের অসুবিধা, ঠিক আছে, চুরির টাকায় তো ওখানে বাড়িটা তৈরি করে ঘুম
ঘুমিয়েছে, এখন আবার শুনছি এত বড় একটা খিল দিয়ে নাকি আটকে রাখে আর জানলা দিয়ে উঁকি মারে লুকিয়ে লুকিয়ে, যদি আবার কেউ চলে আসে ইত্যাদি ক্ষেত্রে। মিডিয়াতে বাইট দিচ্ছেন, এখন হতে পারে ভেতর থেকে দেখছে কালো কাঁচের। হ্যাঁ হতেই পারে, এরা তো চোর, এখানে এদের থেকে কি করবে, এখানে চোরের মতো করে তাকাবে, দেখবে আর কি করবে এখানে আমাদের কালীঘাট এবং ভবানীপুর চত্বরে যে কটা দেখবেন এখানে প্লট, আমি আগেও বিভিন্ন জায়গাতে বলেছি, সব কটা ব্যানার্জির, কোনোটা মমতার ভাইয়ের, অজিত, তারপর কী সব আছে, অমিত, বাবুন, হেন তেন, XYZ, অভিষেকের ইত্যাদি। বিশেষ করে দেখবেন কোথাও স্বস্তিক টস্তিক বলে লেখা থাকবে, সেটা কার্তিক ব্যানার্জির আমি জানি, ঠিক আছে। আর বাকিগুলো তো যেখানে দেখবেন যত বিল্ডিংগুলো হচ্ছে, এখন আপনি যদি যান, আমি এখনও ইলিগাল ঘর দেখাবো যেখানে কার্তিক ব্যানার্জি দখল করে বসে আছে, ঠিক আছে। শুধুমাত্র অজিত ব্যানার্জি না, ওর টোটাল ব্যানার্জি ফ্যামিলি এখানে, এদের ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই একটা সিন্ডিকেট, ঠিক আছে। তার হেড মমতা ব্যানার্জি এবং তার ভাইরা, তার প্রত্যেক একটা করে, ঠিক আছে। এদের মধ্যে কোনো মিল নেই, এরা যে যেভাবে পারে লুটেছে। ভোটের আগে এরা একটা বলছে ঘরে বসে আলোচনা করে কিভাবে করবে, তারপর আবার এনাদের কি প্ল্যান করা থাকে যে ভোটে যদি ক্ষমতা আসে তাহলে এই জায়গা দখল করবে। হ্যাঁ লুট তো এখানে ব্যানার্জি পরিবার, আমি যা শুনেছি তখনই একত্রিত হয় যখন ভোটের আগে, ঠিক আছে, নইলে নিজেদের মধ্যে বিবাদ। অভিষেক ব্যানার্জি কথা বলছেন, আপনি গিয়ে খোঁজ নিন, আমি খবর পেলাম একজন ব্যানার্জি পরিবার আমাদের মিত্র ইনস্টিটিউশনে পড়তো, সে এখন নাকি WBCS অফিসার হয়েছে। কিভাবে হয়েছে, ঠিক আছে, আমি নাম নিচ্ছি না, কারণ আমি পুরো ঘটনাটা সত্যি কি আমি যাচাই করিনি, শুনলাম। তাহলে ঠিক আছে, স্কুলে তো ফেল টেল করে তো পাস করে তারপরে একটা হাতে পায়ে ধরে উঠেছিল, সে কী করে WBCS অফিসার হয়? হ্যাঁ হতেই পারে, প্রশান্ত বর্মনের মতো লোকজন বা হচ্ছে যে মাননীয় উন্নয়নের মাথায় আশীর্বাদ পেয়ে তো অনেকে অনেক কিছু করেছে, তাই না? হতেই পারে। ঠিক আছে, আরও যারা রয়েছে তারা কি দেখেছেন? আপনার বাড়ি তো এখানেই, দেখেছেন শারমিয়দেরকে মেরে ফেলা হচ্ছে? এখানে শারমিয়দের মোটামুটি ওই দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, দাদার সঙ্গেই আমি শুনতাম মোটামুটি, আজকে শুনছি একটা মারা যাচ্ছে, তো কালকে শুনছি দুটো মারা যাচ্ছে। ওনার বাড়িতেও একটা কুকুর আছে যেটাকে মারার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু ওটাকে বাঁচানো হয়েছে। যখন হসপিটাল থেকে ফেরত আনা হয় তখন আমার বাইকেই নিয়ে আসা ওকে ফেরত হসপিটাল থেকে। মানে আপনারা এলাকাবাসী যখন শারমিয়দেরকে বাঁচানোর জন্য দৌড়চ্ছেন, হ্যাঁ, কালো কাচের ভেতর ঠান্ডা ঘরে বসে হাসছে হ্যাঁ ব্যানার্জি পরিবার। হ্যাঁ, ওনাদের অসুবিধা হচ্ছে, ওনাদের রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, এসি ঘরে ঠান্ডা করে ঘুমোচ্ছেন রাত্রেবেলা, বা কোনো গাড়ি দিয়ে যদি কোনো বেআইনি কিছু জিনিসপত্র আছে সেটা ঢোকাতে তখন চেল্লামিল্লি করে পাড়ার লোক জেনে যাবে, ওই জন্য ওনারা করছেন, শারমিয়দের মারার চেষ্টা চালিয়েছেন। বাচ্চা কুকুরগুলো আসতে পারে না, আমি এইখানে লুকিয়ে আমি হরলিক্স বিস্কুটের প্যাকেট খুলে দিতাম। যখন কথা বলছে আপনার সাথে, কুকুর আসছে না আতঙ্কে, যদি এখানে 20 পিস খাইয়ে দেয়। মানে ব্যানার্জি পরিবারের উপর শারমিয়দের আতঙ্ক। এই ষষ্ঠী ব্যানার্জির বউ, অজিত ব্যানার্জির বউ, এত জঘন্য মুখের ভাষা, এত জঘন্য। ওরা লাস্টে এইখানে না, এই যে ঘাসটা দেখা যাচ্ছে নিচের যে গ্রিলের, ওরা একটা কি পাত্তি লাগিয়ে দিয়েছিল যাতে কুকুরগুলো না ঢুকতে পারে, মরে যাক রাস্তায়। গাড়ি এইখানে তো সারাক্ষণ, এদের এত বড় বড় গাড়ি আছে, তা গাড়ি তো যাওয়া আসা করবে, কেউ গাড়ির তলায় চলে যাক, এরা চায়। আমরা ভয়ে এই তল্লাটাই আসে না, না এইখানটা আসে না। আমি দেখাতে বলবো সিদ্ধার্থকে, যখন এখানে ইন্টারভিউটা আমি নিচ্ছি, কুকুর ঠিক এই জায়গার বেশি তারা এগোয় না ভয়। হ্যাঁ দেখুন যাচ্ছে না, মানুষ তো চিনতে পারেই যারা। এইখানে একটাও কুকুর আছে, আপনি তো প্রমাণ দেখতে পাচ্ছেন, এখানে একটা বাচ্চা কুকুর আছে, ওই দেখুন চলে যাচ্ছে। কুকুরের কিন্তু ওদের মানচিত্র ঠিক এখানেই, এখানে একটা বাউন্ডারি করা আছে। কুকুররা রাস্তার যে শারমিয়রা রয়েছে তারা এই রাস্তার বাইরে এগোয় না। অজিত ব্যানার্জির পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকায় কুকুরদের ওপর এতটাই অত্যাচার করেছে, এতটাই তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে, যে রাস্তার যারা শারমিয় থাকেন তারাও পর্যন্ত জানেন যে কে তাদের জন্য ভালো এবং কে তাদের জন্য ভালো নয়। সে কারণেই অজিত ব্যানার্জির যে বিশাল বাড়ি দেখতে পাচ্ছেন, সেই বাড়ির এই তল্লাটে রাস্তার কোনো শারমিয় তারাও ঘেঁষে না। না কেউ না এইখান দিয়ে কেউ যাওয়া আসা করে না, কোনো সাউন্ডও বাজবে না। কালীঘাটের কুকুররাও জানে যে কারা ভালো। একদম। আর এটা উনি জানলা দিয়ে দেখছে লুকিয়ে। এখন যে 100% আমাকে ক্যামেরাকে, হ্যাঁ উড়িয়ে বাবা, আমি বলছি তো ডেঞ্জারাস একেবারে। অদ্ভুত বিষয়, রাস্তার শারমিয় তারা জানে যে কারা তাদের জন্য ভালো, কারা তাদের জন্য ভালো নয়। এই শারমিয় দেখুন ঢুকে যাচ্ছে, অর্থাৎ এই যে অজিত ব্যানার্জির বাড়ির সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং তার পরিবারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ রয়েছে, রাস্তার শারমিয়দের ডাকাডাকির জন্য তাদের ঘুমের ব্যাঘাত ঘটে রাত্রেবেলা, এবং তার জন্য বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে একের পর এক শারমিয়দেরকে। ঠিক এখানে যে শারমিয়রা থাকতো তাদেরকেও হাঁপানির ওষুধ খাইয়ে মেরে ফেলা হয়েছে। এখানকার স্থানীয় যারা খেতে দিতেন তাদের এই অভিযোগ রয়েছে। এবং এখানে যখন ইন্টারভিউ আমরা নিচ্ছি তখন সরাসরি দেখতে পাচ্ছি যারা শারমিয় রয়েছে তারা কিন্তু এই রাস্তার যে বাউন্ডারি করা রয়েছে, অজিত ব্যানার্জির বাড়ির সামনে যে বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির বাইরে তারা যাচ্ছে না।
তারা জানে যে কোন বাড়ির সামনে গেলে তাদের প্রাণ যেতে পারে। কুকুররাও জানে, রাস্তার সারমেরাও পর্যন্ত জানে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে সাংসদ রয়েছে, যে সাংসদদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তারাও হয়তো বুঝে গিয়েছিলেন। মিমি চক্রবর্তী, দেবশ্রী রায়, যাদের সারমেয়দের প্রতি একটা আস্থা ছিল, একটা দুর্বলতার জায়গা ছিল, যারা দীর্ঘদিন লোকভবনে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে সারমেয়দের রাস্তায় যারা থাকে তাদের জন্য গলার স্বর তুলেছে, প্রতিবাদ করেছে, তাদেরকেও ক্ষমতা থেকে হয়তো কোথাও গিয়ে সরিয়ে ফেলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার্জি পরিবার, তার দাদারা রাতে সারমেয়দের ডাকাডাকিতে, যারা এখানে রাস্তায় ঘোরাঘুরি করছে, সেই সারমেয়দের ডাকাডাকিতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে। ঠান্ডা ঘরে বসে তাদের ঘুম ভেঙে যায় বলে রাস্তায় এবং পাড়াতে যত সারমেয় রয়েছে সকলকে বিষ খাইয়ে মেরে দিয়েছে, এমনটা অভিযোগ করা হয়েছে। এবং তার জন্য এসে যখন ইন্টারভিউ নিচ্ছি, চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল লিবার্টি যে অজিত ব্যানার্জির যে বিশাল বাড়ি দেখতে পাচ্ছেন, সোনারতরী নাম দেওয়া, সেই বাড়ির সামনে রাস্তার কোনো সারমেয় তারা যাচ্ছে না। তারা আতঙ্কে ঠিক বাড়ির থেকে কিছুটা দূরে এসে সেখান থেকেই তারা ফিরে যাচ্ছে। অর্থাৎ পশুরাও পর্যন্ত অবগত রয়েছে এই কালীঘাট চত্বরে কাদের থেকে তাদেরকে বাঁচতে হবে, কাদের থেকে তাদের প্রাণ চলে যাওয়ার ভয় রয়েছে। এত কিছু রয়েছে, সব আপনাদের সামনে তুলে দিলাম। এবং প্রশ্নটা হলো, এই যে কালীঘাট চত্বরে ব্যানার্জি পরিবারের যে দাপট মানুষদের প্রতি, রাস্তার অবলা সারমেয়দের প্রতি, তার কি আদৌ বিচার হবে? এই মুহূর্তে আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এবং চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন, কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।